নিজের ওমরার জন্য জমানো সব টাকা বন্যার্তদের সহযোগিতায় দান করা বাংলাদেশি সেই শিশুর মানবিকতায় মুগ্ধ হয়ে তাকে হজে নিয়ে যেতে চায় পাকিস্তানি স্পোর্টস এজেন্সির সিইও। বয়স মাত্র 9, পরে 4র্থ শ্রেণীতে। 3 বছর ধরে জমাচ্ছিল টাকা। 18 বছর হলেই যেতে চেয়েছিল ওমরা হজে, তবে বন্যার্তদের কষ্ট দেখে আর থেমে থাকতে পারেনি। 3 বছর ধরে জমানো টাকা ত্রাণ তহবিলে দিয়ে গেছে নিজ থেকেই। বলছি 4র্থ শ্রেণীর শিক্ষার্থী শাহিদের কথা। তার শরীরটি ছোট হলেও যেন হৃদয়টি বিশাল। তার এই মানবিকতা এই বয়সেই অসহায়ের প্রতি নিজের ত্যাগ নজর কেড়েছে বহু মানুষের। মুহূর্তেই তার উদারতার গল্প সোশ্যাল মিডিয়ায় হয়ে যায় ভাইরাল। দেশ ছাড়িয়ে পৌঁছে যায় আন্তর্জাতিক অঙ্গনেও, প্রশংসায় ভাসে সবখানেই। তবে তার মধ্য থেকে পাকিস্তানের এক স্পোর্টস এজেন্সির সিইও দিলেন অন্যরকম সুখবর। নিজের হজের জন্য জমানো সব টাকা দান করা মহৎ হৃদয়ের এই শিশুকে পাঠাতে চান হজে, করতে চান তার সব ব্যয় বহন। জনমনের প্রশ্ন, মানবিক হৃদয়ের অধিকারী কে এই শিশু? কি তার পরিচয়? হজের স্পন্সরের অফার পাওয়ার পরে কি ভাবছে সে এবং তার পরিবার? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। ইতিহাসের ভয়াবহতম বন্যার কবলে দেশের একটি বৃহৎ অঞ্চল। এটি যেমন সত্য, ঠিক তেমনি বন্যার্তদের পাশে দাঁড়াতে এক হয়ে গেছে গোটা বাংলাদেশ। এটি যেন তার থেকেও বেশি সত্য। আজ যেন দেখা মিলছে এক মানবিক ঐক্যবদ্ধ বাংলাদেশের। যে যেভাবে পারছেন, যার যতটুকু সামর্থ্য, চেষ্টা করছেন বন্যার্তদের পাশে থাকার। করছেন আর্থিক সাহায্য, দিচ্ছেন স্বেচ্ছাশ্রম। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে, নৌকা, স্পিড বোট নিয়ে বন্যায় প্লাবিত এলাকার মানুষজনকে উদ্ধারে যাচ্ছেন স্বেচ্ছাসেবী মানুষজন। অনেকে কাভার্ড ভ্যান, ট্রাক, পিকআপ ভরে নিয়ে যাচ্ছেন শুকনো খাবার, জরুরি ওষুধ, নিরাপদ পানি, চাল, ডাল। কিছু জায়গায় বানভাসীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নগদ অর্থ। আবার বন্যার্তদের সহযোগিতায় অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্কার কর্মীরা দান করেছেন একদিনের বেতন। পিছিয়ে নেই ছোটরাও। কেউ তার সাইকেল কেনার জন্য জমানো অর্থ ত্রাণ তহবিলে দিচ্ছে নিজ হাতেই। কেউ বা জন্মদিনে কেক না কেটে সেই টাকা দান করছেন বন্যার্তদের সাহায্যে। তবে এর মধ্যে সব থেকে নজর কেড়েছে এক শিশু, বয়স মাত্র 9 বছর, পরে 4র্থ শ্রেণীতে। শাহিদ নামের ওই ছেলের ইচ্ছে ছিল 18 বছর হলে নিজের টাকায় ওমরা হজ করবে সে। সেজন্য 2021 সাল থেকেই শুরু করেছিল টাকা জমানো। তবে বন্যায় যখন ডুবছে দেশ, অসহায় হচ্ছে মানুষ, তখন আর নিজেকে থামিয়ে রাখতে পারল না সে। সিদ্ধান্ত নিল হজের জন্য জমানো টাকা দেবে বন্যার্তদের ত্রাণ তহবিলে। মেলে পরিবারের সম্মতিও। শেষমেশ নিজে সেই 3 বছরে তার জমানো 14,500 টাকা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ায় সে। বেঁচে থাকলে সে হজ করতে পারবে। তবে ভয়াবহ বন্যায় অসহায় হয়ে পড়া মানুষগুলোকে বাঁচানো এখন সবচেয়ে বেশি দরকার বলে মন্তব্য করে সে। মুহূর্তেই তার এই আত্মত্যাগ আর মানবিক হৃদয়ের পরিচয় সারা ফেলে সোশ্যাল মিডিয়ায়। মানুষটি ছোট হলেও তার হৃদয়টি যে কতটা বিশাল সে বিষয়ে চর্চা চলতে থাকে নানা মহলে। দেশ ছাড়িয়ে যায় তার এই আত্মত্যাগ, ছড়িয়ে যায় আন্তর্জাতিক মহলেও। এতে চোখ আটকায় পাকিস্তানি এক স্পোর্টস এজেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তার। ছোট্ট শাহিদের মহানুভবতায় মুগ্ধ হন তিনি। করতে চান শাহিদের ইচ্ছে পূরণ। হজের সমস্ত খরচ বহন করতে চান নিজে থেকে। এতে খুশি হন শাহিদের পরিবারও। ওই লোককে দেন ধন্যবাদও। তবে পরিচয় রাখতে বলেন গোপন। জানা যায় শাহিদের মা একজন অধ্যাপক। ছেলেকে হজ করানোর যথেষ্ট সামর্থ্য তার বাবা মায়ের থাকলেও শাহিদ চেয়েছিল নিজের টাকায় হজ করতে। পরিচয় গোপন রেখে শাহিদের মা জানান তার ছেলে 3 বছর ধরে জমাচ্ছিল টাকা, কিন্তু টেলিভিশনে বন্যা দুর্গত শিশু ও অন্য মানুষের কষ্ট দেখে সে তার এই জমানো টাকাগুলো দান করতে ইচ্ছা পোষণ করে। তাই আমি তাকে এই কাজে বাধা প্রদান করিনি। ছেলে নিজে থেকে মানবতার কাজে অংশ নিয়ে মানবিক মানুষ হয়ে উঠুক, এটিই তাদের স্বপ্ন। শেষমেশ স্পন্সর করতে চাওয়া পাকিস্তানি সিইওকে ধন্যবাদ জানিয়ে তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শাহিদের পরিবার।